সংগ্রামী উত্তরাবাসী, সংগ্রামী নগরবাসী, আজকের দিনটি ঐতিহাসিক একটি দিন। আমাদের তরুণ সমাজ তাদের অধিকারের প্রশ্নে যে আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনে উত্তরা এক ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিল। 17 তারিখ থেকে এখানে আন্দোলন শুরু হয়েছিল। 18 তারিখে একই দিনে 17 জন মানুষ এই আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের মধ্য থেকে 17 জন জীবন দিয়েছিলেন। প্রথম জীবন দিয়েছিলেন হাফিজ জসিমউদ্দিন। তিনি একজন জামাত কর্মী, কোরআনের হাফিজ। তার মাধ্যমে শাহাদাতের যাত্রা এখান থেকে শুরু হয় এবং পর্যায়ক্রমে এই উত্তরায় 160 জন পর্যন্ত, বেশ কম হতে পারে, আমি যতটুকু জানি 160 জন পর্যন্ত এখানে শহীদ হয়েছে। বলা যায় এই উত্তরা জুলাই আন্দোলনের একটি শাহাদাতের একটা ঘাঁটি ছিল। আর এখানে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন এবং এখানে বিভিন্ন বাসায় ঢুকে ঢুকে যেভাবে অত্যাচার চালানো হয়েছে, নির্যাতন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী নেতৃবৃন্দের নির্দেশে ছাত্রীদের উপরে যে জুলুম করা হয়েছে, একেবারে তারা মিছিল করে কোনো দোকানে ঢুকে গেছে, সেখানে ঢুকেও তাদের উপরে অত্যাচার করা হয়েছে, গড়ে ঢুকে অত্যাচার করা হয়েছে। এমন নৃশংস হত্যাযজ্ঞ, অত্যাচার, নিপীড়ন, এটা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময়ও পাকিস্তানিরাও এটা করার সাহস করেনি। এরা পাকিস্তানিদেরকেও হার মানিয়েছিল। এই আন্দোলনে জামাত ইসলামীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কিন্তু জামাত ইসলামী দাবি করে না যে এই আন্দোলন একমাত্র জামাত ইসলামী করেছে বা ছাত্র শিবির করেছে। আজকে কেউ কেউ এখনো আওয়ামী বয়ান এবং আওয়ামী ফ্যাসিবাদীদেরকে তুষণ করে কথা বলছেন। একজন বীর মুক্তিযোদ্ধা, আমি পার্সোনালি তাকে সম্মান করি, দাদা বলে ডাকি, বঙ্গবীর কাদের সিদ্দিকী, তিনি বলেছেন এই আন্দোলন ছিল জামাত ইসলামীর আন্দোলন। দাদা, আপনার মতো একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এরকম জুলাই শহীদদেরকে অপমানিত করা আপনার মতো বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদের জন্য মানায় না। আপনি কোন পন্থী আমরা চিনি, আপনি যেভাবেই নিজেকে জাহির করেন না কেন, আপনার মূল চিন্তা চেতনার জল কোথায়, উৎস কোথায় থেকে আপনি পরিচালিত, এটা আমরা জানি। তারপর আপনি মুরব্বী মানুষ, দেশের জন্য লড়াই করেছেন, আমরা সম্মান করি। আপনি বলছেন এটা আমেরিকা এই আন্দোলনকে পরিচালনা করেছে, জামাত ছিল এই আন্দোলনের মূল। তাইলে জুলাই যে লাখো লাখো মানুষ আন্দোলন করলো, তারা কারা? অবশ্যই জামাতের ভূমিকা ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা ছিল, কারণ আমরা সবাই কমন শত্রুকে তাড়াবার জন্য আগে থেকেই আন্দোলনে ছিলাম। সেই আন্দোলনের এক পর্যায়ে ছাত্ররা যখন আন্দোলন করেছে, আমাদের নৈতিক দায়িত্ব ছিল আমাদের ছাত্র সমাজের পাশে দাঁড়ানো। এটা আমাদের কোনো অপরাধ ছিল না, কিন্তু তাই বলে গোটা আন্দোলনের ক্রেডিট আমেরিকাকে দিয়ে দেওয়া, গোটা আন্দোলনের ক্রেডিট জামাতকে দিয়ে দেওয়া, এটা এক ধরনের চালবাজি, ধান্দাবাজি, এটা আওয়ামী বয়ান, এটা প্রতিবেশী একটি দেশের আপনার দাস হিসাবে, গোলাম হিসাবে যুগ যুগ ধরে যে আপনি গোলামি করে আসছেন। এবং আরেকজন বিএনপির মুক্তিযোদ্ধা নামে পরিচিত, যদিও অনেকে তাকে মুক্তিযোদ্ধা বলে, তার যে সার্টিফিকেটগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন, তিনি পার্লামেন্ট মেম্বার হয়েছেন, তিনি নিজে বলেছেন তাকে মানুষ ফজু পাগলা ডাকে। কতটুকু বিএনপি এটা এমনি আসলে কতটুকু বিএনপি আর কতটুকু অন্য কার পারপাস সার্ভ করছেন আল্লাহ ভালো জানে। তিনিও যে বয়ান দিচ্ছেন, এই বয়ান মূলত আওয়ামী ফ্যাসিবাদকে, স্বৈরাচারকেই আবার উস্কে দেওয়ার তিনি চেষ্টা করতেছেন। তিনি এই কি বলে বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব বলেছেন বিএনপি হাসিনার ফাঁসি দিবে না। তিনি আরো বাড়িয়ে বলেছেন বিএনপি ওই দিকে যাবেই না। তা আমরা বিএনপির প্রতি আহ্বান জানাবো, আপনাদের ব্যাপারে তো এমনি মানুষের সন্দেহ আছে। জুলাই সংস্কার পরিষদের শপথ নেন নাই, বিচারের গতি ধীর করে দিয়েছেন। তো এখন বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব যা বলেছেন, এটা মিথ্যা প্রমাণ করার দায়িত্ব বিএনপি নেতৃবৃন্দের, এবং বিএনপিকে এটার প্রতিবাদ করতে হবে, সরকারকে এটা প্রতিবাদ করতে হবে। বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব আইনের ঊর্ধ্বে না, তাকে অবশ্যই দেশের মানুষের ইজ্জত সম্মানের দিকে নজর রাখতে হবে। তরুণ সমাজকে হিট করে, তরুণ সমাজের ভূমিকাকে দুর্বল করে এমন কোনো কথা বঙ্গবীর সাহেব বলবেন না, কিংবা বিএনপি সেজে যারা অন্য জায়গার দায়িত্ব পালন করছেন, এরকম যারা এমপি টেমপি আছেন, আপনারাও কিন্তু জুলাইকে কটাক্ষ করে ইনিয়ে বিনিয়ে কথা বললে আপনারা যে ফ্যাসিবাদের দোসর দালাল,
এটা বুঝতে জনগণের কোনোই দেরি হবে না। এইসব ফেসিবাদের দোসরদেরকে আওয়ামী বয়ান যারা দিচ্ছে, মিডিয়ায় গিয়ে রীতিমতো শেখ হাসিনাকে ফিরানো, আওয়ামী লীগ আবার ফিরে আসছে, জ্যেষ্ঠ সাংবাদিক এইটা সেটা বলে মিডিয়ায় যে ফেসিবাদের বয়ান চালানো হচ্ছে, এই বিষয়ে বিএনপির যে তথ্য মন্ত্রণালয়, সরকারের যে তথ্য মন্ত্রণালয় আছে, মাননীয় মন্ত্রী মহোদয় কি চোখে আপনি কোনো কিছু দিয়ে ঘুমাচ্ছেন কিনা? কারণ এই যে বয়ানগুলো করা হচ্ছে, এই বয়ান এখনো বাংলাদেশে চলুক, এটা তরুণ সমাজ চায় না। আপনাদের এক মন্ত্রী মুখ ফসকে হাসিনা বলেছিল রাজাকারের নাতিপুতি, আর তিনি বলেছেন ফার্মের মুরগি। আন্দোলন কিন্তু আবার ছাত্ররা শুরু করে দিয়েছিল। আমরা চাই না আন্দোলন, আমরা চাই না কথায় কথায় আন্দোলন হোক, কিন্তু মনে রাখবেন জেএনজিরা তারা কিন্তু সজাগ আছে, যে কোনো কথা বলে ডানাই পানাই করে আর আইনের অপব্যাখ্যা দিয়ে আপনাদের কিছু এমপি সাহেব, কিছু মন্ত্রী সাহেব, ওনারা কিন্তু আইন মন্ত্রণালয়ের কিছু না, কিন্তু সংবিধানের অপব্যাখ্যা দিয়েই চলেছেন। এটা জুলাই বিপ্লবীদেরকে আঘাত করছে, কষ্ট দিচ্ছে। আবার আরেকটা জুলাইয়ের মতো পরিস্থিতি বাংলাদেশে হোক, এটা একমাত্র হবে বিএনপির দুর্বলতার কারণে, বিএনপির ব্যর্থতার কারণে। বিএনপির উচিত হলো জুলাইকে 100% ধারণ করে জুলাইপন্থী যারা, জুলাই বিপ্লবী যারা, ফ্যাসিবাদ বিরোধী যে জনগোষ্ঠী আছে, তাদেরকে সম্মান করা, মর্যাদা দেওয়া, তাদেরকে ঐক্যবদ্ধ রাখা। আওয়ামী বয়ানে বিএনপি যদি চলে, বিভ্রান্ত হয়, তাহলে যে পরিণতি আওয়ামী লীগের হয়েছে, অনেকে বলেন সেম পরিণতি যারা আবার ফ্যাসিবাদকে তুষণ করবে, লালন করবে। আপনারা এক আল্লাহকে ভয় করুন, পৃথিবীর সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখুন। বিশেষ কোনো রাষ্ট্র গোষ্ঠী আপনাদেরকে তোলাদোনা করে দিবে। বাংলাদেশ এখন এই জায়গায় নাই। বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত, আরো যদি বলে 2টা পাঁচ ধরে যদি ধরি, তাহলে 74 কোটি মানুষ মানে হাত পা রয়েছে। আমরা হাত পা গোটা শক্তি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈর শাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। এবং জামাতে ইসলামী জুলাইয়ে মাঠে যেমন ছিল, আমরা সঙ্গত কারণেই ব্যানারে থাকার চেষ্টা করিনি। যারা আমরা পরিচিত, যারা আমরা রাজনীতিতে অগ্রসর ছিলাম, আমরা তাকিনি কেন? ওই যে কাদের সিদ্দিকী সাহেব যে কথা বলছে, ওই কথাটা ওখানে এনে জুলাইকে বিভক্ত করার চেষ্টা করা হবে। এই কারণে আমরা আন্দোলনের পাশেই ছিলাম। এই যে এখানে আন্দোলন হয়েছে, এই আশপাশের বিল্ডিংগুলোতেই আমরা বসে বসে আন্দোলনকে অবজার্ভ করেছি, গাইড করেছি, অ্যাসিস্ট করেছি, যা বলার তা বলেছি, যা করার তাই করেছি। এবং হসপিটালে যারা আহত হয়ে গিয়েছে, আমরা তাদের পাশে সাথে সাথে দাঁড়িয়েছি, তাদের চিকিৎসা দিয়েছি। যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। এবং এখনো প্রতিনিয়ত জুলাই যোদ্ধাদের চিকিৎসা, তাদের পারিবারিক সমস্যার সমাধান, তাদের যে কোনো বিষয়ে আমরা তাদের পাশে আছি, জুলাই শহীদ পরিবারের পাশে আছি এবং আমরা থাকবো। এটা আমাদের অঙ্গীকার, আমরা জান দেব। কিন্তু বাংলাদেশে জুলাইকে আমরা কোনোভাবেই, জুলাইকে হারাতে আমরা দেব না। জুলাইকে আমরা ধারণ করে, জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে বিপ্লব, এর ভিত্তিতেই আগামী দিনের বাংলাদেশ পরিচালিত হবে। এর বাইরে যারা যাবে তারা গণকেশ হয়ে যাবে। লিখে রাখতে পারেন, গ্রাফিতি দিয়ে এখানে উপরে লিখে রাখতে পারেন, জুলাইয়ের বিরুদ্ধে বাংলাদেশের যে রাজনৈতিক দল, যে শক্তি এবং যে দালালরা যাবে, তাদের করুণ পরিণতি এই বাংলাদেশে হবে। আমরা আছি বলে আপনাদের সম্মান মর্যাদা ছাত্র সমাজ, গণমানুষ, যুবকরা দেয়। আপনারা কথা বলার আগে সাবধান হয়ে বলবেন। জুলাই নিয়ে কোনো শয়তানি আমরা মানব না, চক্রান্ত আমরা মানব না। জুলাইয়ের বিরুদ্ধে কোন ধরনের কটূক্তি, এটা মহা অপরাধ হিসাবে বিবেচনা করা হবে। এই জুলাইয়ের মধ্যেই আওয়ামী ফ্যাসিবাদের যারা বয়ান মিডিয়াতে দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় দিচ্ছে, সরকারকে তদন্ত কমিশন গঠন করে এদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। আর আমরা ধরে নিব সরকার এদেরকে ফুয়েল দিচ্ছে, সরকার এদের পিছনে মদত দিচ্ছে, আমরা ধরে নিব। আমরা জীবন দিয়ে 1,500 মানুষের জীবনের বিনিময়ে, 40,000 মানুষের অঙ্গহানির বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশের গায়ে কোনো কালিমা লিপ্ত হতে আমরা দেব না। আপনারা জানেন, আমরা ডাক দিলে
তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ রাস্তায় আসতে কিন্তু কাল বিলম্ব করবে না। আমরা একটা আনস্টেবল দেশ চাই না, আমরা স্টেবল রাষ্ট্র চাই। এই জন্য আমরা ক্ষণে ক্ষণেই আন্দোলনের ডাক দিব, এটা না। আমরা পার্লামেন্টে কথা বলছি, বাইরেও বলছি, কিন্তু যদি হোশ না আসে, বোধোদয় না হয়, মুখে বলবেন জুলাই অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, অথচ জুলাই যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে। এর বাইরে গিয়ে কোন সমাধান জুলাই যোদ্ধারা দেশবাসী মানবে না। আপনাদেরকে এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে জুলাই আদেশের আলোকে, জুলাই চার্টারের আলোকে। এর বাইরে গিয়ে নিজস্ব মন চিন্তা দিয়ে, নিজস্ব দর্শন দিয়ে আপনারা এটাকে যদি কালিমালিপ্ত করতে চান, দেশের জনগণ এটা কখনোই মানবে না। আজকে আমরা এখানে গ্রাফিতি, আপনারা জানেন জুলাই আন্দোলনের অন্যতম অনুষঙ্গ ছিল গ্রাফিতি। ছাত্ররা সুন্দর সুন্দর স্লোগান দিয়ে সমস্ত ওয়ালগুলোতে তারা এগুলো করেছিল। এখন এই গ্রাফিতি অনেকে পছন্দ করেন না। সরকারকে বলবো, বাংলাদেশ যতদিন থাকবে জুলাইয়ের গ্রাফিতি দেয়ালে দেয়ালে ততদিন সরকারিভাবে রাখা হবে। আমরা যদি এই সিটি কর্পোরেশনের দায়িত্ব পাই, এই সিটি কর্পোরেশনে আমরা জুলাই মিউজিয়াম করব, জুলাই ডকুমেন্টারি আমরা করব। আমরা অত্যন্ত চমৎকার করে জুলাইকে আমরা আপহোল্ড করব, যাতে জুলাই দেখে দেখে নতুন প্রজন্মের লোকেরা সাহসিকতা শিখে প্রতিবাদী হয়ে উঠে আধিপত্যবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগ যুগ ধরে আমাদের নতুন প্রজন্ম এই গ্রাফিতি থেকে তারা শিক্ষা নেবে ইনশাআল্লাহ। আমরা আজকে গ্রাফিতি উদ্বোধন করছি। এর পাশাপাশি 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তুলিতে জুলাই, চিঠিতে জুলাই একটা কর্মসূচি আমরা দিয়েছি। প্রত্যেক স্কুলের, কলেজের ছাত্রছাত্রীরা তাদের স্মরণ থেকে চিঠি লিখবে জুলাইয়ের ব্যাপারে, তারা যা জানে, যা শুনেছে, এই জন্য তাদেরকে পুরস্কৃত করা হবে। আর 4 তারিখে, কয় তারিখে এটা, 25 তারিখে উত্তরার একটা মাঠে, ফ্রেন্ডস ক্লাব মাঠে স্কুল ছাত্রদেরকে নিয়ে সেখানে তুলিতে জুলাই প্রতিযোগিতার আয়োজন করা হবে। অর্থাৎ তারা আর্ট করবে, জুলাইকে আর্ট করবে, জুলাইকে তুলে ধরবে। আর এই সব নিয়ে আগামী 31 তারিখে মুগ্ধ মঞ্চে আমরা জুলাইয়ের স্মরণে স্মরণ সভা করব, কালচারাল অনুষ্ঠান করব, আর এখানে এই প্রাইজ আমরা দিব ইনশাআল্লাহ। তো এই কর্মসূচিগুলো আপনাদের জানাইলাম, 3টা কর্মসূচি। একটা হলো চিঠিতে জুলাই 20 থেকে 30, আর হলো আজকে থেকে গ্রাফিতি অঙ্কন চলবে, আর 25 তারিখে তুলিতে জুলাই, অর্থাৎ জুলাইয়ের উপরে ছাত্রছাত্রীরা আর্ট করবে। আর আমরা 31 তারিখে মুগ্ধ মঞ্চে জুলাই স্মরণ সভা এবং সেখানে কালচারাল অনুষ্ঠান, এবং আমরা যারা প্রতিযোগিতায় বিজয়ী হবে তাদেরকে আমরা পুরস্কৃত করব। আমাদের এই কর্মসূচি বাস্তবায়নে সম্মানিত মিডিয়ার বাইরা আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। এই উত্তরায় আন্দোলনের বৃহত্তর আন্দোলন এখান থেকে শুরু হয়েছিল, আর বিজয়ের মিছিলও কিন্তু সকাল 11টায় এখান থেকে শুরু হয়েছিল। লক্ষাধিক লোকের মিছিল সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে প্রথম গণভবনের দিকে যাত্রা শুরু করেছিল এই উত্তরা থেকে। সুতরাং এই কর্মসূচিতে উত্তরাবাসীকে ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। জাতীয় গণমাধ্যমের ভাইদেরকে বলবো, এটা ঘটনা উত্তরায় হলেও এটা জাতীয় জীবনে প্রভাব সৃষ্টিকারী ঘটনা। আমাদের এই সংবাদগুলো আপনারা গোটা জাতিকে, বিশেষ করে নগরবাসীকে জানিয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের আয়োজকদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, এবং একটু পরেই আমরা সেই গ্রাফিতি আনুষ্ঠানিক উদ্বোধন করব, আপনারা সেখানে থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।